আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 8টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে বন্ধুরা, পুরোটা দেখতে থাকো। সকাল 8টা বাজে, বাইরের ওয়েদারটা দেখো, একেবারে রোদ বেরিয়ে গেছে, প্রচণ্ড গরম। গরমে আমরা অবশ্যই কেউ অতটা ভালো নেই, তাও সংসারে কাজকর্মগুলো করতেই হবে। তো প্রথমে গাছ দিয়েই শুরু করলাম বারান্দার ঘর থেকেই। এবার রান্নাঘরে চলে এসেছি আর চা বসাবো আর কি। তো দুধ চা করবো। সকালবেলা একবার লিকার চা হয়ে গেছে, হাজব্যান্ড আর আমি খেয়েছি। আর ছেলে চলে গেছে কোচিনে, আমার মেয়ে পড়তে বসছে ঘুম থেকে উঠে, আর শাশুড়ি মাও ঘুমোচ্ছে। তো আমার হাজব্যান্ড না দুধ চা খায় না, লিকার চাই খায়। তো সকালবেলা করে দিয়েছিলাম, আমি অল্প একটু খেয়েছিলাম। আর আমার দুধ চা খেতে খুবই ভালো লাগে, কিন্তু অতটা খাই না আর কি। দুধ চা অ্যাসিড হয়ে যায়, তো ওই জন্য দুধ চাটা সবসময় অ্যাভয়েড করি। তবে মাঝে মধ্যেই খেতে ইচ্ছে করে, জানো তো। আমার মেয়েও দুধ চা খেতে ভালোবাসে। আর এই যে চিনি ছাড়া দুধ চা করেছি, আমি আর মেয়ে খাবো আর কি। আর রুটি হয়ে গেছিলো সকালবেলা, দেখো। রুটি আর চা খাবো, আমাদের ভালো লাগে রুটি চা খেতে। তোমাদের কার কার ভালো লাগে রুটি চা খেতে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন নিয়ে চলে এসেছি, আমি আর মেয়ে খাবো আর কি টেবিলে। আর মৌ পড়তে বসছে, আমি এখানে খাওয়াটা শুরু করে দিচ্ছি। রুটি চা যে আমার কি ভালো লাগে খেতে, আর কি বলবো, ভীষণ ভালো লাগে আর কি। আর আজকে দুপুরবেলা রান্নাবান্না আছে আর কি, রান্নাবান্না করব। তো ঘরের কাজকর্মগুলো সকালবেলা উঠে করে নিয়েছি, কারণ কি বলো তো, সকাল সকাল ঘরের কাজগুলো যদি করে নিই না, গরমটাও কম লাগে আর বিশ্রামও হয় আর কি। আর সকাল সকাল আমি ঘর ঝাঁট দেওয়া, মোছা, বিছানা তোলা, এগুলো সমস্ত কিছু করে নিয়েছি। এখন দুপুরে রান্নাবান্না করব। আর আমার মেয়ে রুমে পড়তে বসছে, আর তাকে ডাকলাম চা খাওয়ার জন্য, বললো এখানেই দিয়ে যাও। এই যে চা দিয়ে দিয়েছি, শাশুড়ি মা ঘুমোচ্ছে। আজকে দুপুরের মেনু হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্না করেছি এই যে বাটা মাছের ফ্রাই। তো এটা কর্নফ্লাওয়ার, লেবু রস, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ টবণ মাখিয়ে একসাথে মাখিয়ে বাটা মাছগুলো আর হচ্ছে ভাজা করেছি আর কি, ফ্রাই করেছি। আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো। আর এখানে পটল ভাজা আর ভেন্ডি ভাজা করেছি, আর তার সাথে করেছি রঙিন পাঁপড় ভাজা করেছি আর কি। আর চিংড়ি মাছ এনেছিল অবশ্যই আগের দিন, তো রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা কেটে তারপরে হচ্ছে ইয়ে কী বলে, ওই নারকেল দিয়ে মালাইকারি করেছি আর কি, চিংড়ি মাছের মালাইকারি। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না, দেখতে পাচ্ছ। আর ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। আর এই যে সবাইকে খেতে দিয়েছি, আমিও খাবো আর কি। চলো খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কথা হয়নি। সন্ধেবেলা তোমাদের মাঝে শেয়ার করছি, সন্ধেবাতি টেতি দিয়ে তারপরে দেখো এখানে কাজ করতে লেগে পড়েছি। তো আমার হাজব্যান্ড সেই রবিবারে গম ভাঙিয়ে নিয়ে এসেছিলো, আর আটা চালানো হয়নি। আটা ছিল যেহেতু, এই জন্য চালিয়ে রাখিনি, ব্যাগটা শুদ্ধ পড়েছিল আর কি এক জায়গায়। তো আমি উপরে নিয়ে চলে এসেছি, ছাদের উপরে বেশ ঝিরিঝিরি করে হাওয়া বইছে। আর গরমে না বেশ ভালো লাগছে ছাদের উপরে খোলামেলা জায়গায়। আর রুমের মধ্যে প্রচণ্ড গরম। আর ঘরের ভিতরে যে রান্নাঘর আছে না, ডাইনিংয়ে রান্নাঘর আছে, সেই রান্নাঘরে এত গরম লাগে কি বলবো। আর রান্না করতে গেলেই ঘেমে স্নান হয়ে যায় আর কি। তো ওই জন্যই আমি ভাবলাম যে ছাদের উপরে নিয়ে যাই আর আটা চালিয়ে নিই। দেখো আটা চালিয়ে নিয়েছি, সমস্ত আটা আমার চালানো হয়ে গেছে। রাত্রেবেলা রুটি করব, ভাত আছে, দুপুরের ভাত আছে, রাত্রে রুটি করব আর হয়ে যাবে আর কি, সবার রুটি করে নেব। তো হাজব্যান্ড তো রুটি খেতে চায় না, আর গরমে না কেউ এখন রুটি খেতে চায় না, তবে আমার জন্য রুটি করি আমি। আর ছেলে বলেছে রুটি করব, তো রুটি করে নেব। আটা যখন চালিয়ে নিয়েছি, এখানেই রুটি করে নেব। আর আমাদের ছাদের উপরে আরও একটা ওভেন আছে, তো ওভেনেই রুটি করব। আর উনুনও আছে ওপাশে আর কি, কারণ এই মানে গরমে না উনুন টুনুন জ্বালাতে ভালো লাগে না, উনুনে রান্না করতে ভালো লাগে না গরমে। আর তোমার এতটাই গরম যে বৃষ্টি টিষ্টি হলে বেশ ভালো লাগে, উনুনে ওই খিচুড়ি টিচুড়ি করি মাঝে মধ্যেই আর কি। কিন্তু গ্যাস ওভেনটা আছে এখানেই, ছাদের উপরে আর একটা গ্যাস ওভেন আছে, তো এখানেই আমি ওই রুটি করে নেবো আর কি, রাতের খাবারটা বানিয়ে নেবো। আর হচ্ছে
জামা কাপড় সব আছে, জামা কাপড়গুলো কাচাকুচি হবে আজকে। না রাত্রিবেলা অতটা জল আসেনি বুঝলে, আমাদের টাইম কলের জল অতটা আসেনি, দেখছি সরু সরু করে পড়ছে, তবে জল আছে কিছুটা ভরা আছে গামলিতে আর বালতিতে, সকাল থেকেই ভরে রাখি জল গামলিতে। আমাদের তো টাইম কলের জলের সাথে কাজ করতে হয়, টাইম কলের জল যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ, ঠিক আছে। ওই জলও ট্যাঙ্কিতে ঢোকে আর সমস্ত কাজই ওই টাইম কলের জলেই করতে হয় আর কি। আর আজকে সন্ধেবেলা দেখছি জলই আসেনি, মানে 8টার পরে জল আসে তো জলই আসেনি আর কি, অল্প 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 ঝিরিঝিরি করে জল পড়ছে, তাও বালতি গামলিতে ভর্তি করে রেখেছি। কারণ সন্ধেবেলা সবাই স্নান করে, সন্ধে থেকেই রাত পর্যন্ত মানে জলটা থাকলে সুবিধে হয়। গরমকালে তো একটু মানে জলটা বেশি খরচা হয়, কারণ হচ্ছে 2বার 3বার করে স্নান করি, আর হচ্ছে ছেলে মেয়েও রাত্রিবেলা প্রতিদিন স্নান করে আর কি, আমার হাজব্যান্ডও স্নান করে, এতটাই গরম আর কি। আর দেখো যাই হোক বন্ধুরা, এই যে আটাটা চেলে সমস্ত জায়গা ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে এখন আটা মাখছি, রুটি করব রাত্রিবেলা আর কি। আর রুটি করে নিলেই ব্যাস হয়ে যাবে। দুপুরে রান্নাবান্না অল্প অল্প আছে, তবে দুধ রুটি আম খেতেও বেশ ভালোই লাগে রাত্রিবেলা, আর আম আছে, দুধ রুটি আম দিয়ে সবাই খাবে। আর তরকারি রান্না করব না, ভাতও আছে, হাজব্যান্ড খেয়ে নেবে, যা তরকারি আছে হাজব্যান্ডের জন্য হয়ে যাবে। আমার ছেলে মেয়েও রুটি আর আম দুধ খেতে ভালোবাসে, না হয় দুধ আম খেতেও ভালোবাসে আর কি ভাত দিয়ে, এই হচ্ছে ব্যাপার। আর আমিও দুধ দিয়ে রুটি খেতে খুবই ভালোবাসি, ঠিক আছে। তো ওই জন্যই আটা মাখছি আর রুটি করে নেবো। চলো রুটি করে নিই, কেমন। দেখো রুটি বেলে নিয়েছে, এখন সমস্ত রুটিগুলো করে নেব। আর এখানে বসে রুটি করতে কি ভালো লাগছে, ঝিরিঝিরি করে হাওয়া বইছে আর ভালোও লাগছে। আর আমাদের তো নতুন গ্যাস ওভেনটা আনা হয়েছিল, ওটা রান্নাঘরেই আছে, এটা পুরনো গ্যাস ওভেন। আর এটাও ব্যবহার করি মাঝে মধ্যেই আর কি, কারণ এটা রেখে দিলে না, ব্যবহার না করলে নষ্ট হয়ে যাবে, ব্যবহার করলে জিনিস কিন্তু ভালোই থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে করি, আর এখানে রুটিও করি আর কি, বেশিরভাগ টাইমে রুটিটাই করি, ঠিক আছে। তো ভালো লাগছে বেশ, হাওয়া লাগছে ঝিরিঝিরি করে, আর বসে কাজ করা আনন্দটাই আলাদা, তাই না। বেশ ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অতটা ভালো লাগে না, কিন্তু বসে দেখবে রান্নাবান্না বলো আর কাজকর্ম বেশ ভালোই লাগে বসে বসে কাজ করতে, ঠিক আছে। তো ভালো লাগছে আমার রুটি করতে এখানে। চলো রুটিগুলো করে নিই, কেমন। দেখো রুটি করে নিয়ে চলে এসেছি ছাদের থেকে, আবার নিচে এসে হাজব্যান্ড বলল যে দইয়ের শরবত খাবে আর কি। তো এখন লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে, ফ্রিজের জল দিয়ে দইয়ের শরবত হাজব্যান্ডকে দিচ্ছি, হাজব্যান্ড খাবে, আমিও একটু খেয়ে নেবো, ছেলে মেয়েকে দেবো। ছেলে মেয়ে অতটা দইয়ের শরবত খেতে চায় না, তবে মেয়ে আগে খেত না, এখন একটু দই খায়, ছেলে একেবারে দই খেতে পারে না। আর শাশুড়ি মা তো একটু সন্ধ্যেবেলা চাই খায়, দই টই খাবে না। তো হাজব্যান্ডকে দিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করলাম নিচে গিয়ে। টাইম কলের জল চলে এসেছিলো, টাইম কলের জলে অল্প অল্প পড়ছিল আর কি জলটা, তো ধরে রেখেছিলাম, আর একটু গায়ে জল দিলাম, স্নান করলাম। স্নান করলে কী হবে, আবার ঘেমে যাচ্ছি, স্নান করেও শান্তি নেই, 2বার 3বার 4বার করে স্নান করি, তাও গরম লাগে, বুঝলে। তো যাই হোক জামা কাপড়গুলো কেচে মিলে দিলাম, কালকে সকালে আর কাচাকুচি নেই, আজকেই একদম কাচাকুচি করে মিলে দিচ্ছি। আর সবাইকে খেতে দেবো অবশ্যই। আর রাত 10:30 11টা ওরকম হয়ে যায়, 11:30 আমাদের খেতে খেতে হয়ে যায়, কারণ বাচ্চাগুলো পড়াশোনা করে, তো আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেলে ওদের পড়াশোনাও হবে না, খাওয়ার পরে আর পড়তে ইচ্ছে করে না ওদের। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।